জানেন, জীবন আপনাকে খুব কম সময় হাসাবে, আর সেই সময়টা যদি আপনি হাসতে পারেন তাহলে আপনি সাকসেস। আর সেই সময়টা যদি আপনি কাঁদেন বা আপনি মন খারাপ রাখেন, সেই ক্ষেত্রে আপনি ব্যর্থ। আপনি আপনার জীবনকে কোনো সময় উপভোগ করতে পারবেন না। জানেন, জিয়া উদ্যান আমার বাসার একদম কাছে। ছোটোবেলা থেকে আমি বেশ কয়েকবার গেছি। ইভেন ওইটা আমার খুব মানে যাইতে যাইতে আমি বোরিং হয়ে গেছিলাম, এই টাইপের একটা জায়গা জিয়া উদ্যান। বাট আমার কাছে মনে হয় কি জানেন, এনজয় করার জন্য বা একটা ভালো মোমেন্ট কাটানোর জন্য এই প্লেসটা আমার খুব মেসমারাইজ করে। বিকজ আমি আমার ছোটোবেলায় খুব ভালো একটা সময় আমরা এই জায়গায় কাটাইছি। জিয়া উদ্যান বললে অনেকে চিনবেন, অনেকে চন্দ্রিমা উদ্যান নামেও চিনেন এই জায়গাটাকে, বাট যে যেটাতে আর কি বলে, সংসদ ভবনের পিছন সাইডটা আর কি। সো এখানে এমন একটা সময় গেছে, দেখা গেছে যে আগে খালার মনিরাও মানে আমার মামুনিরাও যাইতো, আব্বু মাঝে মাঝেই আমার নিয়ে যেত, আব্বু আম্মু আমি যাইতাম। যখন উষা আরফান হয়ও নেই তখনের কথা আমি বলতেছি মেবি। সো ওই সময়গুলো না আসলে খুবই 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 মানে মনে রাখার মতো আমার জীবনের একটা সময়। আর ঠিক সেই ওই দিনও বিকালবেলার যেই সময়টা আমরা পার করছি একত্রে, এটাও কিন্তু আমার জীবনের খুব স্পেশাল একটা মোমেন্ট। খুব ভালোভাবে আমরা স্পেন্ড করছি ওই দিন বিকালটা। ওই দিন ছিল শনিবার বিকাল, তো আমরা চলে গিয়েছিলাম হচ্ছে জিয়া উদ্যানে বিকালবেলা। তো যেই হচ্ছে গিয়ে যেই আচারটা, মিক্সড আচার যেটা বলে, ওটা বিক্রি করতেছিল, ওটা খাইলাম। একটু চিনি মিক্সড করে বিক্রি করছে, ওই দিন খেয়ে আমার খুব ভালো লাগছে। তারপর আমি আবার একদিন খাইছি, আপনারা ওইটাও দেখবেন। সো ওইটা নিয়ে আমরা ভিতরের দিকে ঢুকি। আগে ভিতরে তো ওইভাবে ঢোকা যেত না, বাট এখন যেহেতু ঢোকা যায়, ভালো লাগে আসলে। নাকি ঢোকা যাইতো আগে, আমি ঠিক যাই না, বাট আমি ওই দিন যেরকমভাবে এক্সপ্লোর করছি একদম প্রথম দিনের মতো, যেমন ছোটোবেলায় এক্সপ্লোর করছিলাম ঠিক সেইভাবে। ওই দিন কোনো শ্যুটে যাইনি কিছু না, বাট আমার খুব খুব ভালো লাগছে। হাঁটছি, মানে সুখ দুঃখের আলাপ পারছি, হাসছি। এই জিনিসগুলা খুব খুব কম হয় জীবনে। আর এই সময়টা যখন আসে আমার খুব ভাল লাগে, কারণ আমার কাছে মনে হয় যে এই সময়টা একান্ত আমরা আর আমাদের, মানে আমি যার সাথে আছি তার আর আমার ব্যক্তিগত একটা সময়। এই সময়ে আমি হচ্ছে কোনো ধরনের মানে প্যারা, দুশ্চিন্তা বা আমার জীবনের ডিপ্রেশন ছাড়া আমি ওই সময়টা পার করতে চাই, মানে একদম নিজেদের মতো। তো জিয়া উদ্যানের এই সাইডটা যেখানে বাচ্চারা খেলাধুলা করে, এটাও স্কেটিংয়ের সাইডটাও খোলা দেখলাম, বেশ কিছু মানুষ এসে এখানে স্কেটিং করে। আপনারা অলরেডি মেবি কিছু ভিডিওস ক্লিপস দেখছেন, বাট এই ভিডিওটা আমার আসলে অনেক দিন আগের করা। বাট আমার ভালো লাগে যে একটা পিকনিক করার জন্য হলো বা ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য হইলেও হচ্ছে চন্দ্রিমা উদ্যান কিন্তু একটা বেস্ট প্লেস আমার মনে হয়। আর আমার বাসার কাছে, বাট তাও আমার এইরকম খুব বেশি করে আসলে আসা হয় না। বাট ওই দিন যে আমার খুব ভালো লাগছে, দেখা গেছে যে 200 টাকার আড্ডায় আমি খুব ভালো একটা মেমোরিজ ক্রিয়েট করে আসতে পারছি। এটা মানে আমার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। আসলে এগুলো রিফ্রেশ করে। আমরা পুরাটা না হইলেও প্রায় 70%, যেহেতু চন্দ্রিমা উদ্যান কিন্তু বেশ বড়, আমরা ওই দিন প্রায় 60%-এর মতো আর কি ঘুরে ঘুরে দেখছি। আগে দেখা গেছে যে ইভেন কলেজ লাইফেও আমার যাওয়া হয়েছে, ভার্সিটি লাইফে খুব বেশি যাওয়া হয় নাই। সো তারপরে এই যে ঝালমুড়ি খাচ্ছি আমরা, ঝালমুড়িটা কিন্তু বেশ মজা ছিল। এখানে আবার একটা ব্যাপার কি, আমরা যখন কোনো পার্কে যাই ওখানে কিন্তু 20 টাকার নিচে ঝালমুড়ি বিক্রি করে না। তো ওই দিন 20 টাকার ঝালমুড়ি নিচ্ছে, ঠিক আছে, বাট আমাদের টাকা উসুল। আমাদের কাছে ভালো লাগছে টেস্টটা। অনেক সময় পার্ক ওয়াইজ আপনার হচ্ছে দেখা গেছে প্রাইস বেশি রাখে, খাবারের কোনো মান থাকে না। আর এইটাই যে এই জিনিসটার নাম আমি আবার ভুলে গেছি, যাই হোক, এইটা তো আমার খুব পছন্দের, খুব 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 পছন্দের। এইটা আর পাঁপড়টা আমি খুব খাইতে পছন্দ করি। সো তারপর দুইজন বসে বসে আবারও কিছুক্ষণ সুখ দুঃখের আলাপ করলাম। আসলে বললাম না যে এই সময়গুলা খুব 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 মেমোরেবল। আসলে আগে হচ্ছে এই জায়গায় হচ্ছে পানির একটা কি ঝর্ণার মতো ছিল, যেখানে লাইট জ্বলতো, গান বাজতো, আরও বেশি হ্যাপেনিং ছিল আসলে জায়গাটা। অনেক আগের কথা বলতেছি, মানে আমি আমার ছোটোবেলার কথা বলতেছি। এগুলাই আমি যতবার জিয়া উদ্যানে যাই ততবারই রাজুর সাথে শেয়ার করি। ও শুনে ও বলে যে ও তোমার ছোটোবেলার কথা মনে পড়তেছে, বা তুমি তোমার ছোটোবেলার মেমোরিজ রিমাইন্ড করতেছে। আসলেও আমি ওই সব জায়গায় গেলে আমার ছোটোবেলার মেমোরিজ রিমাইন্ড করি। যাই হোক, তারপর আমরা হচ্ছে গিয়ে চলে আসলাম আগারগাঁও চিনমৈত্রীর পিছন সাইডটাতে। এখানে হচ্ছে
একটা দোকান আছে যেখানে খুব ভালো হচ্ছে ভাজাপুরি বিক্রি করে বোম্বাই মরিচ দিয়ে। তো এখান থেকে বোম্বাই মরিচের সিঙ্গারা নিল প্রথমে। এইটা ছিল গরম গরম, বেশি ছিল না, এর জন্য আমার খুব বেশি ভালো লাগে নাই। এখানের মাঠেও কিন্তু এখন, আগে তো এটা হচ্ছে আপনারা সবাই চিনবেন, এটা হচ্ছে বাণিজ্য মেলার মাঠটা। তো আগে তো বাণিজ্য মেলা হইতো, এখন মানুষের হচ্ছে পার্কি, কেউ গাড়ি চালাতে শিখতে আসে বা কেউ খেলাধুলা করতে আসে, এই আর কি। সো তারপর হচ্ছে আমরা বসে বসে এরপর ওইটা খেয়ে তো আর পেট ভরে নেই, তাই আমরা হচ্ছে একটা বোম্বাই মরিচের মোগলাই অর্ডার করি। আর এইটার টেস্টও ভালো ছিল, রাজু বেশি খাইছে বিকজ ওর অনেক বোম্বাই মরিচ পছন্দ। আমি এক পিস খেয়ে আর খাইতে পারি নাই, মানে আমার খুব ঝাল লাগছে বোম্বাই মরিচটা। এটার টেস্টও ভালো। সো তারপর এক কাপ চা খেয়ে আজকের বিকালটা আপনাদের সাথে শেয়ার করছি আর শেষ করছি আজকের ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকবেন, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।